মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডিভোর্স পেপারে আমি সই করে দিচ্ছি, এবার তুমি তোমার পথে এগিয়ে যাও। এবার তুমি বলো বাবা, আমি স্ত্রীকে এরপরে কি করে ভরসা করব? স্বামী স্ত্রীর মধ্যে যে বিশ্বাসটা থাকে সেই ভিতটাই নড়ে গেছে। জানো বাবা, আমি তো এটাও বলেছি আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তুমি থানায় কোনো উকিল নিয়ে এসো। উকিল তো দূরের কথা বাবা, করেও এলো না। বাবা তুই যে এই যে সত্যিটা বুঝতে পেরেছিস, সেটাতেই আমি শান্তি পেয়েছি বাবা। সত্যিটা তুই আজকে বুঝতে পেরেছিস। এবার দেখ তুই কার জন্য আমার উপর এত মাথা গরম করতিস, খারাপ ব্যবহার করতিস। দেখ কে তোকে যার আঙুলে ওঠাতো, বসাতো, নাচাতো, দেখ একবার এই মেয়েকে ঘোষাল বাড়িতে এনেই আমি ভুল করেছি বাবা। না না মা, প্লিজ এভাবে বলবে না রাজা। আর কিছু বলতে হবে না তোমাকে, তুমি যেটা চেয়েছিলে সেটা আমি করে দিয়েছি। ডিভোর্স পেপারে আমি সই করে দিচ্ছি, এবার তুমি তোমার পথে এগিয়ে যাও। না রাজ, আমি কোথাও যাবো না। রাজ, এই সইটা নিয়ে ভুল বোঝাবুঝির কোনো কারণ নেই। আমি সবাইকে সবটা বুঝিয়ে বলছি। আমি সইটা অনেকদিন আগেই করে রেখেছিলাম, মা আমাকে দিয়ে এই সইটা করিয়ে রেখেছিল। কি বলছো তুমি স্ত্রী? অনেক আগে তুমি এই সইটা করে দিয়েছিলে? মানে এতদিন ধরে তুমি এই কথাটা আমার কাছ থেকে লুকোচ্ছ? দেখ দেখ রাজ বাবা, দুধ কলা দিয়ে বাড়িতে কাল সাপ পুষছিলুম। ও তোকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু কোনোদিন ভালোবাসেনি। এবারে বিবাহ সম্পন্ন হলো। আমি 2 হাত ভরে তোমাদের আশীর্বাদ করলাম, তোমরা সুখে থেকো আর খুব শীঘ্রই পুত্র কন্যার মুখ দেখো। ঠাকুর মশাই অনেক হয়েছে, আর না আপনাদের সবাইকে বলছি হয়ে গেছে। এবার আপনারা তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে গো, তোমরা খুব সুখী হও। হ্যাঁ বৌদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর না এবার আপনারা যান, হয়ে গেছে। হ্যাঁ থ্যাংক ইউ। এই তো রিল হয়ে গেছে। উফ আরে আরে উফ, আরে দাঁড়া তোমার উপরে বিরক্তিকর লাগছে, পারছি না। এখন কিছু খুলিস না কেন রে? আরে আবার কি হবে? রিল তো হয়ে গেল। তুই কি শুধু আমার রিলের হিরো রে? তুই তো এখন আমার রিয়েল হিরো। এবার রিল শেষ, রিয়েল শুরু। এই কি বলছিস বলতো? এই ধর ধর ধর, কি বলছিস এসব? আমি তো তোর কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। কি বলছিস? রিল শেষ, রিয়েল শুরু, এ মানেটা কি রে? মানে এই শুটটা আবার হবে? বাদল, আমাদের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমার বিদায়ের পালা। এবার আমি শ্বশুর বাড়ি যাবো। এই তোর না মাথার মাথা খারাপ হয়ে গেছে রে একেবারে। আমি এখন বাড়ি গেলে না বাবা মা দাদা আমায় খুন করে ফেলে দেবে। তো আমাকে শুধু রিল করবি বলে ডেকে এনেছিলিস?
এখন আমায় বিয়ে করে ফাঁসাচ্ছিস? আরে তুই এত চাপ কেন নিচ্ছিস? হ্যাঁ, এতদিন তুই একা ছিলিস, কিন্তু এখন তো আমি তোর সঙ্গে আছি। এ লাভলি, এই বলতো তোর বিয়ে এত তারা কিসের ছিল? এই আমি কি পালিয়ে যাচ্ছিলাম? তুই না আমার মাকে চিনিস না। এই শোন, আমার নাম লাভলি, বুঝলি? কাল লাগেনির সামনে এমন বিন বাজাবো না, সেও শান্ত হয়ে যাবে। এই একে তো মিথ্যে কথা বলে ফাঁসিয়ে আমায় বিয়ে করেছিস, এখন আমার মাকে কাল লাগেনি বলছিস? আমি তোকে ফাঁসিয়ে বিয়ে করেছি? তুই কি বলছিস? হ্যাঁ, আমাকে বিয়ে করার তোর ইচ্ছা ছিল না, বল, তাই না? তুই প্রেম করবি আমার সাথে আর বিয়ে করবি অন্য কাউকে? আরে সেটা আমি কখন বললাম? কিন্তু তুই যেটা বললি আর যেটা করলি। আরে এটা সারপ্রাইজ। প্রেমিকা হয়ে সারপ্রাইজ দিলাম আর বউ হয়ে গেলাম। এই শোন, চুপচাপ আমাকে বাড়ি নিয়ে চ, বুঝলি? সন্ধ্যেবেলার আগে শ্বশুর বাড়ি ঢুকতেই হবে, এটা নিয়ম। আমি না মরে গেল এখন ওই বাড়ি যাবো না। হ্যাঁ, আমি ওই মুখ হবই না। কেন রে? আমার শ্বশুরের কি 14খানা বাড়ি আছে নাকি? হ্যাঁ, এখানে না হলে ওখানে যাব। এই শোন, আমি শ্বশুর বাড়ি যাবই, ব্যাস। এই লাভলি, এই তুই বুঝতে পারছিস না রে, ওই বাড়ি গেলে এখন আমার তোর দুজনেরই ঘোর বিপদ। আমাকে তোমার মাঠে গিয়ে শুতে হবে। শোন, সেসব আমি কিচ্ছু জানি না। আর যদি তুই না নিয়ে যাস তাহলে কিন্তু আমি জোরের কাপড় দিয়ে গলায় দড়ি দিয়ে দেবো। না, তারপর তো যা করার তুই করবি, বুঝলি? এখানে সবাই লোক যে আছে না, সবাই সাক্ষী আমাদের বিয়ে। তুই এটা কি করলে গো? এ তো দেখছি সামনে কুমির পিছনে খাদ। আমি এবার কি করব? মা 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 প্লিজ একটু বোঝার চেষ্টা করুন মা। মা আমি হাত জোড় করছি মা, আমি আপনার পায়ে পড়ছি মা, পড়ছি, এরকম করবেন না মা। মা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন মা, ভুল হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে মা, প্লিজ এরকম করবেন না। আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না মা। মা শুনুন না, আমার মা না ওই ডিভোর্স পেপারটা আমাকে ছিঁড়ে ফেলার জন্য দিয়েছিল। আপনারা শুধু শুধু ভুল বুঝছেন। মা রাজ আমার স্বামী মা। মা মা আমি রাজকে ছেড়ে থাকতে পারবো না মা, একটু বোঝার চেষ্টা করুন। জিনিসপত্র সব গুছিয়ে দিচ্ছি, সব নেই, নিয়ে বেরিয়ে যা, বেরিয়ে যা, এই বাড়ি থেকে বেরিয়ে যা। আর কোনোদিনও এ মুখো হবি না, আমি বলে দিলুম। না না মা 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 আমার কথাটা একটু শুনুন মা, আপনি কেন বুঝতে পারছেন না? মা আপনিও তো একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের কষ্ট বুঝতে পারছেন না কেন মা? মা আপনি একটা কথা ভেবে দেখুন, আমার যদি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ারই হতো আমি অনেক আগে চলে যেতে পারতাম মা। এতদিন এই বাড়িতে কেন থেকেছি মা? আপন করে নিয়েছি। বাবা রে বাবা, কেমন আপন করেছে সেটা করে হাড়ে হাড়ে বুঝতে পারছি। আর হ্যাঁ, আমি একজন মা, আমি একজন স্ত্রী, সতী সাবিত্রী স্ত্রী, তোর মতো অলক্ষী নয়। এই তো একদিন এই বাড়িতে আছি, কই আমার জন্য তো কখনো এখানে এত অশান্তি হয়নি। প্লিজ একবার বোঝার চেষ্টা করুন মা, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি মা, অনুরোধ করছি আপনার কাছে, হাত জোর করছি মা, একটু বোঝার চেষ্টা করুন, আমাকে একটা সুযোগ দিন না ভুল বোঝাবুঝি মেটানোর। আচ্ছা একটা কাজ করছি মা, আপনারা কেউ আমার কথা বিশ্বাস করছেন না? আমি মাকে ডেকে আনছি, আমার মা সবটা বুঝিয়ে বলে। না না না, ও বাবা, তোর মাকে একবার হাড়ে হাড়ে চেনা আছে। ও তো এ বাড়িতে বিয়ে দিতেই চাইনি, ওর জন্যই তো এত অশান্তি। ও তো ইন্ধন জোগাচ্ছে এগুলোতে। হ্যাঁ হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।